উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান ঠান্ডু, শিবচর থানা যুবদল। আমি মাদবরচর ইউনিয়নের পক্ষ থেকে শিবচরবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রিয় শিবচরবাসী শ্রমিক ভাইদেরকে আগামী ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতা সাজাদ সিদ্দিকীর তরফ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই, আগামী যেই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। বাসীর প্রতি সবাই ঈদের শুভেচ্ছা, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদে সবাই যেন ঈদের আনন্দ বয়ে আনুক। শিবচর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুমন এবং বর্তমানে পাত্র শিবচর ড্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে বিগত দিনে এই শিবচরে ড্রাম ট্রাকে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার পরে আমরা যখন কমিটির দায়িত্বভার গ্রহণ করেছি, তারপর থেকে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি, যা আপনারা জানেন, আপনাদের মাধ্যমে দেশবাসীও জানে। সেই উদ্যোগের কারণে আজকে সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে এবং এলাকাবাসী যারা আছেন আমাদের ব্যবসায়ীদেরকে স্বাগত জানিয়েছে। কারণ আমরা প্রত্যেকটা গাড়িতে পর্দার ব্যবস্থা করেছি, গাড়ির গতি কমিয়ে দিয়েছি এবং প্রত্যেক স্কুলের সামনে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং রাস্তার মাঝে যখন চৌরাস্তা বা বাজার, সেই সমস্ত জায়গায় সর্বোচ্চ 10 থেকে 15 গতিতে গাড়িগুলো চলতেছে। এটা মিডিয়ার আপনারা যারা আছেন আপনারা দেখেছেন এবং এলাকাবাসীও আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। এবং আমি আরও বলতে চাচ্ছি যে আগামীতে যাতে এই ড্রাম ট্রাকগুলা সুশৃঙ্খলভাবে যেভাবে এখন চলতেছে এইভাবে চালাতে পারি, আপনারা আমাদের সহযোগিতা করবেন, এলাকাবাসীর কাছে সহযোগিতা চাচ্ছি। এবং সামনে একটি পবিত্র ঈদ আসছে, এই ঈদে যাতে মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে, যার যার স্থান থেকে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, যাতে রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে। স্বৈরাচার সরকারের সময় ওরা যেভাবে উল্টাপাল্টা করে গাড়ি রাস্তায় চালাচ্ছে, যেভাবে দেখছেন আপনারা, যেখানে কারো কোনো কথা চলতো না, কোনো সাধারণ পাবলিক এলাকাবাসী কারো কাছে কোনো জবাবদিহিতা ছিল না, তাদের যেভাবে ইচ্ছা সেভাবে তারা রাস্তায় গাড়িগুলো চলতো। কিন্তু দেখেন এই পরিবর্তন হওয়ার পরে আমরা বিএনপি সাধারণ কর্মী হিসেবে যতটুকু উদ্যোগ নিয়েছি, এই যে ঈদের কারণে আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ এখন মার্কেটে কেনাকাটার জন্য আসে, রাস্তাঘাটে বের হইতেছে, যাতে এদের কোনো ক্ষতি না হয়, কোনো দুর্ঘটনা না হয়। এই জন্য আমরা এই গত কালকে থেকে যে ডিসিশন নিয়েছি, আমরা দিনের বেলায় গাড়িগুলো বন্ধ রাখতেছি এবং রাত্রে গাড়িগুলো চলছে রাত 10টার পরে এবং সেহরি টাইমের সাথে সাথে গাড়িগুলো বন্ধ। এবং আগামী শুক্রবার থেকে অথবা শুক্র থেকে শনিবারের মধ্যে আমরা গাড়িগুলো টোটাল বন্ধ রাখবো এবং ঈদের পরও 3 দিন থেকে 4 দিন গাড়ি বন্ধ থাকবে, যাতে নির্বিঘ্নে মানুষ ঈদ উদযাপন করতে পারে, আমাদের গাড়ির মাধ্যমে কোনো ক্ষতি না হয়, আমরা যাতে এলাকার জনগণ যারা সাথে সবাইকে নিয়ে ঈদ পালন করতে পারি। আমরা শিবচরের জনগণ এবং বিএনপি পরিবারের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, কর্মীবৃন্দ রয়েছে, সকলকে শিবচর উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই যে ড্রাম ট্রাক, যে আমরা এই যে মাটির গাড়িগুলি, এগুলি আমরা একটা সমিতি করছি, যদি এই 5 আগস্টের পরে আমরা মূলত এর আগে ব্যবসা নিজে করতে পারিনি, বন্ধ ছিল আমাদের ব্যবসা, তখন আমলিগারা করতো। তখন আমরা আসার পরে এই ব্যবসা নিজে আমরা যেভাবে শুরু করছি, তাতে এর আগে 2টি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের কথা হলো যে যেভাবে হোক গাড়িগুলি যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অ্যাক্সিডেন্ট না হয়, কারো মায়ের বুক খালি না হয়, সবাই যেন আবার এই সেবাটা দেওয়া দরকার। অনেকে মাটির প্রয়োজন হয়, এখন তো আগের মতন পুষ্করণী কেউ কাটে না, জমির দাম বেশি হয়ে গেছে, যার কারণে জায়গা ভরট করে বাড়ি করা দরকার, মাটি বালি দেওয়া দরকার, বিল্ডিং করে, অনেকে বালি লাগে, ইট লাগে, সেক্ষেত্রে এই গাড়িগুলিও প্রয়োজন, এই জনগণের প্রয়োজন, এই প্রয়োজনের ক্ষেত্রেই গাড়িগুলি চালানো হয়। এখন প্রশ্ন হলো যে যাতে এই গাড়িগুলি সুন্দরভাবে চলে, সেই জন্য আমরা একটা নিয়মের মধ্যে দিছি। আলহামদুলিল্লাহ আমরা এই সমিতি করার পরে একটা উপকারিতা হয়েছে, এই পর্যন্ত কোনো দুর্ঘটনা পর্যন্ত ঘটে নাই। তারপরে আরও কিছু অনিয়মতা যেটা আসছে, সেটা হলো অনেক ড্রাইভিংয়ের লাইসেন্স আর নাই ড্রাইভারদের, তাদের আমরা ড্রাইভারদের লাইসেন্স করানোর চেষ্টা করে যাচ্ছে, তারা করতেছে। আর ঈদের মধ্যে যে সামনে রমজান মাস, এই জানুয়ারি চলতেছে, ঈদ শনি করে আমরা ঈদের কাছাকাছি আসলে গাড়ি বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করতেছি, যাতে ঈদে যারা ঢাকা থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা নিরাপদে, আমাদের গাড়ির কারণে তারা কোনো ঝামেলা পড়তে না হয়, নিরাপদে বাইরে যেতে পারে।
অন্য গাড়িতে যদি কোনো দুর্ঘটনা করে সেটা আমাদের দায়বদ্ধতা না, কিন্তু আমাদের যে ট্রাকগুলি আছে এগুলিতে কোনো কোনো সমস্যা না সৃষ্টি হয়। এই জন্য আমরা ইদানিং কিছুদিন যাবৎ দিনে গাড়ি চালাইতেছি না, রাত্রে গাড়ি চালাইতেছি। আমরা চিন্তা করছি যে ঈদের 2-1 দিন আগে পুরো গাড়ি বন্ধ করে দেবো, এই আমাদের চিন্তা ভাবনা আছে। আর সামনে যাতে ভালোভাবে এই গাড়িগুলি চলে সেটা আমরা কিছুটা উদ্যোগ হাতে আমরা যে উদ্যোগটা নিচ্ছি এই জন্য আমাদের এলাকাবাসী যারা আছে অত এলাকার সবাই আমাদেরকে সাধুবাদ জানাইছে যে আপনারা ভালো একটা উদ্যোগ নিচ্ছি। আর আসলে এটা নেওয়া উচিত, কারণ যদি মাটির গাড়িগুলি চলে, যদি এইগুলি নিয়মটিভাবে চলে, তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাতে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি, আমি বা আমার পরিবার, আমাদের পরিবার, আমাদের সবার এলাকার সবাই মিলে সুস্থভাবে থাকতে পারি, এই জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তা এই উদ্যোগ তো কারো না কারো নিতেই হয়। আগে 16 বছর নেয় নাই, তারা একত্র রাজনীতি করছে, ছিল, তাদের হিসাবে আমাদের হিসাবে তো এক না। আমরা এখানে জবাবদিহিতামূলক চাই আমরা। আগে তো কোনো জবাবদিহিতা ছিল না, একক আধিপত্য বিস্তার করছে তারা যেভাবে চাইছে। সামনে ঈদ, আমি আমাদের পাঁচচর ইউনিয়ন, মাতবচর ইউনিয়ন এবং শিবচরবাসীর প্রতি সবাই ঈদের শুভেচ্ছা, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। সবাই জানে ঈদের আনন্দ বয়ে আনুক, এই জন্য এই বলে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।